এখন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা খেলাবাতে খেলছি মাংসতে। আমি আজকে মাংস রান্না করেছি না, কষা মাংস, সেগুলো আজকে ভাজা করব। চলো সেটা করার জন্য ভিডিওটা লাইক করে কমেন্ট করে দেবে। চলো খেলাটা শুরু করা যাক। এই চুটকি চুটকি, সকাল হয়েছে, ওঠ ঘুম থেকে। না মা, আমি উঠবো না এখন, আর একটু ঘুমাই না, আর একটু পরে উঠি। না না, অনেক বেলা হয়েছে, চল পড়তে যেতে হবে, 8টার সময় পড়া আছে তোদের দুই বোনের। চল সবাইকেই ঘুম ভাঙিয়ে দিই আমি তাহলে। হ্যাঁ, এই পিঙ্কি, পিঙ্কি, ওঠ ওঠ তাড়াতাড়ি, চল চল তাড়াতাড়ি, ব্রাশ করবি, করে মুখটা ধুয়ে খেয়ে দে, স্কুল যাই, পড়তে যেতে হবে। ওঠ ওঠ, এই পুচকে দুটোরে উঠিয়ে দিই। চল ওঠ ওঠ, সবাই ওঠ। একটু ব্রাশ করে দাও না, আমি একটু নানা চলো করছি। ব্রাশ করিয়ে দিই তোমাদের, আমাদের আগে একে ব্রাশ করাই দিই। হ্যাঁ, নে ব্রাশ কর। চলো মুখ ধোয়াই দিই, জল কই? এই যে, না মুখ চোখ ধো ভালো করে, ধুয়েছে, এটারে বসিয়ে রাখি। হ্যাঁ, এবার চল তুই ওঠ এবার। এই যে এবার একে ব্রাশ করাবো, ঠিক আছে? আমাদের বাড়ি না ব্রাশগুলো নষ্ট হয়ে গেছে, আজকে আমি হাত দিয়ে ব্রাশ করিয়ে দেবো, ঠিক আছে? নে ব্রাশ কর, ভালো করে কর। হয়েছে, চলো এবার মুখটা ধুয়ে দিয়ে এদের। হ্যাঁ, নে কুচু করে ফেলে দে। নাও, এবার আমি এদের খাইয়ে দেবো। হ্যাঁ, ও কাকিমা, কাকিমা, হ্যাঁ, আমাদের বাড়ি মাংস কষা হয়নি, তোমাদের বাড়িতে একটু মাংস কষা দেবে? আমি এখন তো মাংস রান্না করিনি, আমি এখন বাজারে যাব, মাংস নিয়ে আসবো, তারপরে মাংস রান্না করবো। চলো ওদের খাইয়ে দিই। এনে ম্যাগি রান্না করে এনেছি, তাড়াতাড়ি করে খেয়ে নে চিঙ্কি আর পিঙ্কি, ঠিক আছে? ও, আমার ছেলেরা একদম বিরাস করায়নি কেন? আমার আমার রান্না বসানো এখন আমি দেরি হয়ে এদের গেছে। পড়তে দিতে যাব, তুমি কি যাবা পড়তে দিতে? হ্যাঁ, আমার মেয়েগুলো বিরাসই করেনি, সব সময় ঘুমাচ্ছে সেরা। তাহলে তোমার মেয়েরা থাক, আমি এদের পড়তে দিয়ে আসি, টুকটুক করে পড়তে যা করে, নাহলে দেরি হয়ে যাবে, 8টা বেজে গেছে এমনি, ঠিক আছে? চলো পড়তে চলে এসছে, এবার বসে দিই ওদের দুই বোনকে। ভালো করে পড়াশোনা করবি, নাহলে কিন্তু দিদিমণি খুব মারবে। ঠিক আছে মা, আমি ভালো করেই পড়াশোনা করব। ঠিক আছে, তোরা তাহলে পড়াশোনা কর, আমি বাড়ি যাই। আর এই চুটকে দুটো এখানে বসে থাকবো, আমি এখন বাজার করতে যাচ্ছি। তুমি কি যাবা বাজার করতে? হ্যাঁ, তা চলো, আমি এখন মাংস আনতে যাচ্ছি বাজার দিয়ে। তুমি কি যাবা মাংস আনতে বাজারে? হ্যাঁ, তা চলো। চলো। ওরে বাবা, আসো আমরা বাজার করতে যাই। হ্যাঁ, চলে আসো। এই যে আস্তে আস্তে, স্লিপ আছে, বৃষ্টি হয়েছে না, এখান দিয়ে বাজার করে নি, ঠিক আছে? আমি একটু লাউ শাক নিই। হ্যাঁ, আজকে লাউ শাক রান্না করবো। ও কাকিমা, আর মাংসও নিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে ভরে আগে দিয়ে, ঠিক আছে? আর আমার ওই পাতাগুলো তাও তো শাকগুলো লেবু পাতা নেবা? লেবু পাতা দিয়ে কি করবা তুমি? রান্না করবো একটু। ঠিক আছে, চলো। চলো। কালকে পয়সা দেবো, ঠিক আছে দাদা? এই যে আমার ব্যাগে ভরে নিলাম, চলো এখন। চলো। চলো। আমি চলে এসেছি বাড়ি, ঠিক আছে? এ নাও তোমার লেবু পাতা। না, তোমার জন্য এনেছে এই লেবু পাতাগুলো। আমার জন্য এনেছো? ঠিক আছে, তাহলে আমি লেবু পাতা দিয়ে ডাল রান্না করবো আজকে। আমি আগে তাহলে প্রথমে লাউ শাকগুলো কুচিয়ে নিই, ঠিক আছে? আজকে আমি লাউ শাক আর মাংস রান্না করব। চাকু কই আমাদের? আমি তো মাংস খাই না, ওর জন্য আমি লাউ শাক এনেছি। আমার মেয়েরা না কেউ খায় না এই লাউ শাকগুলো, বুঝেছো? এখন ভবুসোনার পুতুল ব্রাশ করিয়ে পড়তে দিতে যাবে, তাই তো? হ্যাঁ। তাড়াতাড়ি করে পড়তে দিয়ে আসো তোমার পুতুলদের। আমার মেয়েদের কিন্তু আমি দিয়ে এসছি পড়তে, ঠিক আছে? তুমি সবসময় লেট করে দিয়ে আসো, দিদিমণি হেভি বকা দেয় কিন্তু প্রত্যেক দিন। ভবু, ঠিক আছে। এই যে আমার কিন্তু সবজি কাটা
পুরো কমপ্লিট। ঠিক আছে, এখন আমি কড়াইতে তেল দেব, দিয়ে আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে এই তরকারিটা আমি একটু বসিয়ে দিই। ঠিক আছে, আমার 5 ফোড়নের কৌটো কই, এই যে 5 ফোড়নটা দিয়ে দিই আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু। ঠিক আছে, এই যে এখন আমি লাউ শাকটা বসিয়ে দিই। আমার মেয়েরা আবার পড়ে চলে আসলে খিদে পেয়ে যায় ওদের, আমাদের আবার খেতে দিতে হবে। ভোগুর তো আবার কোনো টেনশনই নেই, ও আবার লোকের বাড়িতে চেয়ে চেয়ে খাইয়ে দেয় নিয়ে। ঢাকা দিই, তাহলে তাড়াতাড়ি খাবারটা হয়ে যাবে। ভাতের হাঁড়িটা কই? থাক, এরা একটু পড়তে চাবে না, এরা শুয়ে পড়েছে। এই যে আমি প্রেসার কুকারে জল দিয়ে চালগুলো দিয়ে ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি। এই পড়তে কি এরকম রাড়িস পড়িস? কান্ঠারাই উপবাস করবি তুই, চল। আমার শাক রান্না হয়ে গেছে, আমি নামিয়ে রাখি এবার শাকটা। তোমার মেয়েগুলো না পড়তে আসো, এই ছোট্ট মেয়েকে। আমার ছোট মেয়েরা পড়তে যেতে পারে না, ওরা বাড়িই থাকে। আমার মেয়েকে কত সুন্দর পড়তে আসে, আমি ওরা কাউটার মেয়েকেই পড়তে দিয়ে এসেছি। তাই এটা শুয়ে পড়েছে কেন? একটু হয়তো বটে দাওটা বাবা, এলে এ পড়ছে না। এর কোটাই বসবে, এখানটা বসবে। আরে শুয়ে পড়েছে, দৌড়বে। ও কাকিমা, কাকিমা তোমার মেয়ে করতে গিয়ে আমার মেয়েকে নালিশ করে। ধরে বাড়ি আসুক না, পিটাবো না, এমন পেটানো ওটারে শুদ্ধ ইসে করা। তো এই দেখো বন্ধুরা, আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। আর একটু পরেই দেখবা আমাদের বাড়িতে একটা ভোগু সোনা আছে, সে চাইতে আসবে ওর মেয়েদের জন্য মাংস রান্না। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে মাংস রান্নাটা। আর এখন আমি আগে একটু প্রথমে টেস্ট করে দেখি, দেখবা একজন লোবার মতন ইসে করবে, বলবে একটু দাও তো কাকিমা, মাংস খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। হেভি টেস্ট। ও কাকিমা, মাংস খাচ্ছ? না কেন? আমি একে পড়তে দিয়ে এসেছি, তাই খাবো। তুমি মাংস রান্না করনি? না না। ঠিক আছে, তাহলে আমি বন্ধুরা ভোগুকে একটু মাংস দিয়ে, আমি বললাম না লোবার মতন ভোগু নাল করবে এক্ষুনি খাওয়ার জন্য। এই দেখো কামড়ে দিল, কেমন টেস্ট হয়েছে। চলো এখন আমরা মাংসটা ঢাকা দিয়ে মেয়েদেরকে আনতে যাবো, এনে ভাত টাত খাইয়ে দিই, অনেক বেলা হচ্ছে, ওদের খিদে পেয়েছে। চল দিদামণি, নিয়ে গেলাম বাড়ি। টাটা, টাটা দিয়ে দাও দিদামণিদের, টাটা টাটা। ও আমার মেয়েকে নালিশ করেছে, বলো তো। কি নালিশ করেছিস তুই ওর মেয়েকে? ভগুর মেয়েকে কি বলেছিস রে? কই মা, আমি তো কিছু বলিনি। না, বলছে যে তুই নাকি ওকে বকা দিয়ে দিয়েছিস। না না মা, আমি তো বকা দিইনি, ভগু না মিথ্যা কথা বলে বিশাল। ঠিক আছে চল চল, আর ঝগড়া করা লাগবে না, চল বাড়ি চল। আমার মেয়ের সাথে এ নালিশ করেনি, এ নালিশ করেছে। এ নালিশ করেছে? কেন রে তুই নালিশ করেছিস? এই দেখো এটার মুখটা এমনি ছুঁচোর মতন, এ নালিশ করে, আমি জানি এ ভালো না অতটা, এ হেবি ভালো। চলো বাড়ি যাই আমরা। মা মা, তুমি আমাকে এরকম করে বললে না, তোকে আবার কিভাবে বলবো, চল বাড়ি চল। ঠিক আছে, তুমি খুশি তো ভগো? ঠিক আছে, আমি এখন আমার মেয়েদেরকে খাওয়াবো। বস, একটু মাংস দাও না কাকিমা। আমি বললাম না বন্ধুরা, একটু পরেই ভোগু দেখবা রান্না ঠান্না না করে আমাদের বাড়ি খাবার চাইতে চলে আসবে। ও একটু লোভা আছে ভোগু, ঠিক আছে? তো চলো আমাদের ভোগু সোনার একটু মাংসই দিই, চলো। এই যে ছোচা চলে এসেছে মাংস চাইতে, থালা নিয়ে। দেখো যেরম হয় না পাশে আশেপাশের বাড়ি কাকিমারা, সেরাম ঠিক আমাদের ভোগু কাকিমা। ইস, লোবার মতন মাংস নিয়ে আমি তোমার বেলুন দেবো এক বেটি। আমার বেলুন লাগবে না, বেলুনের দিয়ে মাংসের দাম বেশি। ঠিক আছে, আমার দুটো মাংস দাও। কেন লোকের বাড়ি চাইতে এসেছে, আমার দুটো মাংস খাওয়ার কি আছে, একটা দিলে হয় না? নাও, তাও দিয়েছে 2 পিস মাংস, তোমার মেয়ে তোমার সবার হয়ে যাবে। চলো আমার মেয়েদের এখন খাইয়ে দিই আমি মাংসটা। টাটা।
এই জন্য খা, তুইও খা ভাত দিয়ে মাংস। এই যে আমিও খেয়ে নিলাম। হেভি টেস্টি। টাটা বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইকও করে